চুই ঝাল দিয়ে মাংস রান্নার রেসিপি থাকছে আজ। চুই ঝাল গাছ নাকি অনেকটা পান গাছের মতো দেখতে হয়। ছবি দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন। চুই ঝাল মূলত ছোট ছোট টুকরো করে মাংসের তরকারিতে ব্যবহার করা হয়। এর স্বাদের দিক থেকে নিজস্ব ঘ্রাণ ও আলাদা একটা ঝাল ঝাল স্বাদ রয়েছে। ইতিহাস থেকে এর প্রচলনের ব্যাপারে মনে করা হয় সর্বপ্রথম বাগেরহাটে শুরু হলেও সময়ের বিবর্তনে সুনাম অর্জন করে খুলনায়। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে স্থাপিত আব্বাস হোটেলের মালিক আব্বাস মুরল ভারতের মাদ্রাজ থেকে চুই ঝাল দিয়ে মাংস রান্নার এক বিশেষ পদ্ধতির রান্না শিখে আসেন। ইট ওয়াজ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। আর এর উপকারিতা সম্পর্কে যদি বলি, চুই ঝাল ক্যান্সার, গ্যাস্ট্রিক, অ্যাজমা, অনিদ্রা, শরীর ব্যথা, ক্ষুধা মন্দা সহ অসংখ্য রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। কড়াইতে নিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 3টি রসুন খোসা ছাড়িয়েছি কোয়াগুলোর, 2টো তেজপাতা দিলাম, আর এখানে গরম মশলা নিয়েছি 1 টুকরো জয়ত্রী, 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচি, 6-7টি লবঙ্গ আর 10-12টি গোলমরিচ। আদা বাটা নিয়েছি এরকম 3টি কিউব, এখানে প্রতিটি কিউব 1 চা চামচ পরিমাণ করে আছে। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর মশলা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক এক করে প্রায় 3 চা চামচ পরিমাণ, চামচের একটু উঁচু করে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, জিরা টেলে নিয়ে গুঁড়ো করা জিরার গুঁড়ো সেটা দিলাম 1 চা চামচ পরিমাণ, ধনিয়া 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা ভালো করে মেখে নেব। তারপর এতে দিয়ে দিব গরুর মাংস। মাংসগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। আমি এখানে 1.5 কেজি থেকে একটু বেশি, মানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তেল চর্বি একদম অ্যাভয়েড করেছি। এবার সেই মশলা আর মাংস খুব ভালো করে মেখে নিতে হবে। এটা কোনো ম্যারিনেট হওয়ার জন্য রাখবো না, জাস্ট সরাসরি গরম পানি অ্যাড করব এবং চুলায় বসিয়ে দেব রান্না হওয়ার জন্য। 2 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, খুব বেশি পানি দিব না। প্রথম দিকে হাই ফ্লেমে রান্না করব 5 মিনিট, তারপরে মাঝারি আঁচে ঢেকে রান্না হতে থাকবে। এবার চুলায় বসিয়ে দিলাম। 5 মিনিট পর পর কেবল একটু নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে প্রায় মৃদু আঁচে রেখে আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এখন সেই পানিতে ভিজিয়ে রাখা চুই ঝালের টুকরোগুলো দিয়ে দিব। মাংস রান্নায় এই পানির পরিমাপ জাস্ট প্রথম দিকে যেটুকু দিয়েছিলাম সেটুকুই, আর এক্সট্রা কোনো পানি দিইনি। তারপরে মাংস এভাবে ঢেকে মৃদু আঁচে রেখে চুই ঝালের সাথে আরও 40 মিনিট রান্না করে নেব। জাস্ট মাঝে মাঝে শুধু একটু নেড়েচেড়ে দিতে হবে। চুলার ফ্লেম একদম মৃদু আঁচে রেখে রান্না করতে হবে। অনেক সময় নিয়ে 1.5 থেকে 15 ঘন্টা লেগেছে পুরো রান্নাটা হতে। এই যে তৈরি সুস্বাদু চুই ঝালে গরুর মাংস ভুনা। এই চুই ঝালের সাথে গরুর মাংস গরম ভাতের সাথে থাকলে আর কি লাগে। অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।